আসসালামু আলাইকুম এভরিওয়ান। কয়েকদিন পর পর নতুন নতুন ড্যাশবোর্ড দেখে আপনারা সবাই অবাক হইতেছেন যে আসলে ভাই করতেছে কি। তেমন কিছু না, কতগুলা বাইক আসলে নিজের পছন্দের কিছু কিছু বাইক আছে, ওগুলা একটু টেস্ট করতেছি, ভাবতেছি যেটা ভালো লাগবে সেটা পার্মানেন্ট করে ফেলবো। এর মধ্যে কিছু নতুন বাইক নিছি, আবার কিছু পুরান বাইকও আছে, আরও কিছু বাইক আসতেছে যেগুলার কথাবার্তা চলতেছে এখনো যে কি করা যায়। আসলে কতগুলো বাইক চালানোর আমার ইচ্ছা ছিল যে এই বাইকগুলো আমি যদি কখনো টাকা পয়সা আল্লাহ তাআলা দেয়, দুইটা বাইক একসাথে রাখবো। একটা হইতেছে হাইওয়ে ট্যুর এগুলা করার জন্য, অ্যান্ড আর একটা হচ্ছে সিটি রাইড করার জন্য। এর আগে আমার চ্যানেলে আপনারা FZ25 ভিডিও দেখছেন। হ্যাঁ, এটা আমার পারচেস করা হোন্ডা NX200 দিয়ে। আমি FZ25টা নেই এক্সচেঞ্জ করে ওদের ফেস্টিভ্যাল থেকে। আর এখন যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে FZS হাইব্রিড। এটা আসলে আমার বাইকটা কিছু অল্প, মানে এটার প্রাইসটা এমনিও হাই, আপনারা জানেন, অলমোস্ট 3,47,000 টাকা প্রাইস পড়ে। তাই আমার এই বাইকটা ইচ্ছা ছিল, যদি দেখি যে কেউ কম প্রাইসে সেল করে বা অল্প কিলো চালানো বাইক কেউ সেল করে, এই বাইক একটা রাখা, মানে এটা রেগুলার সিটি কমিউট করার জন্য এই বাইকটা রাখা। তো যেমন কথা তেমনই কাজ। অনেক খোঁজাখুঁজির পর মার্কেট প্লেসে দেখলাম যে আমার এলাকাতেই নিয়ারেস্ট একজন এই বাইকটা সেল পোস্ট দিছে যে এত কিলোমিটার, প্রায় 1550 মতো রানিং ছিল। তো সেল পোস্ট দেয়, অ্যান্ড আমি তাকে রিচ করি। পরে দেখি যে সে আমার এরিয়ার আশেপাশে আছে। এরপরে বাইকটা দেখি, কন্ডিশন একদম নতুনের মতোই ছিল। উনি ম্যাক্সিমাম টাইম তার স্কুটি গাড়ি এগুলো ইউজ করে, বাইক তেমন একটা ইউজ করে না। সে 6 মাসে মাত্র 1500 কিলো ইউজ করছে বাইকটা। এরপর তার সাথে বসে কথা বললাম, দামে নেগোসিয়েশন হলো, এরপরে বাইকটা নিয়ে নেওয়া। তো কি কত দামে কিনলাম এগুলো না বলি, বাইকটা নিয়েই কথা বলি। এটা হচ্ছে FZS হাইব্রিড, যেটা হচ্ছে লাস্ট ইয়ারে 2025-এ লাস্টের দিকে লঞ্চ হয়। এটাকে যদি বলেন যে এটা আসলে হাইব্রিড, মানে আসলে হাইব্রিড কিনা বা হাইব্রিড, এখন আমার কাছে যদি গাড়ির ক্ষেত্রে বলি, সো গাড়ির যে হাইব্রিড ডেফিনেশন, মানে হাইব্রিড গাড়ির যে ডেফিনেশন, মানে হাইব্রিড গাড়িতে একটা বেশ বড় সাইজের ব্যাটারি থাকবে, একটা মোটর ব্যাটারিকে চার্জ করবে যখন গাড়ি চলবে, আবার যখন সার্টেন টাইমে ইঞ্জিনটা অফ হয়ে যাবে আবার গাড়িটা ব্যাটারিতে চলে যাবে। কিন্তু এখানে এমন কোনো টেকনোলজি না, এটাতে শুধু জাস্ট আপনি জ্যামে দাঁড়ায় আছেন, এমন সময় যদি আপনার অ্যাসিস্ট সুইচটা অন করা থাকে SMGর, তো আপনি সাপোজ জ্যামে দাঁড়ায় আছেন, এমন সময় হইতেছে আপনি শুধু জাস্ট নিউট্রাল করে দাঁড়ালেন, ও স্টার্ট বন্ধ করে দিবে। এরপরে আবার জ্যাম চলে গেল, আপনি ক্লাচ ধরলেন, সাথে সাথে স্টার্টটা অন হয়ে যাবে। কিন্তু ঠিক আছে, বুঝলাম এই টেকনোলজি, এটা যা আছে আছে, কিন্তু মাইলেজটা আসলে নোটিসেবল ডিফারেন্স। আমি মানে কেনার পর থেকে আমি 2বার ম্যানুয়ালি চেক করছি। তো সিটির মধ্যে এটা দেখলাম প্রায় 51-এর কাছে এখনও এটার মাইলেজ। মানে এটা আসলে সো সারপ্রাইজিং। ওইটাতে কতটুকু সেভ করে ফুয়েল জানি না, কিন্তু দেখলাম যে আসলে আরও কোনো ব্যাপার আছে কিনা যেটার জন্য তারা হাইব্রিড, মানে হাইব্রিড ক্লেম করতেছে।
কিন্তু পরে সিটিতে প্রায় আমি 50, 60, 70 এরকম স্পিডে আমি মোটামুটি চালাইছি। গাড়ি যেহেতু 1500 কিলো হয়ে গেছে, আমি মোটামুটি পুল করে চালাইছি। চালানোর পরে দেখলাম যে না, মাইলেজ মোটামুটি ভালো, অলমোস্ট 50-র কাছে মাইলেজ দিচ্ছে এটা। কিন্তু হ্যাঁ, অফকোর্স টেকনোলজিগুলো অনেক ভালো করছে। যাদের হইতেছে এফজি সিরিজে গিয়ার ইন্ডিকেটর নিয়ে কোশ্চেন ছিল, এখন গিয়ার ইন্ডিকেটর দিয়ে দিছে। তারপর মিটার নিয়ে কোশ্চেন ছিল, যদিও এফজেডএস V4 এর মিটারটা তারা R15 MT15 এর মিটার দিছে, কিন্তু এটাতে তারা একদম ডিরেক্টলি TFT মিটারটা ইউজ করছে। আর ইঞ্জিনের সাউন্ড, এক্সজস্ট নোট খুব সুন্দর, বেজি। কেমন বুঝতে পারছেন? বুঝতে পারতেছি না আসলে, অনেকদিন পর ক্যামেরা সেটআপে আসা। এরপরে যদি বলি, তারা ফ্রন্ট ইন্ডিকেটরগুলা ট্যাঙ্কের মধ্যে ইন্ডিকেট করে দিছে। আর একটা যেটা জিনিস আমি খেয়াল করছি, আমি এর আগে এফজেড ভার্সন 3-4 ইউজ করছি, কিন্তু এটার দুই পাশের ট্যাঙ্ক আমার কাছে কেন জানি মনে হচ্ছে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 ইঞ্চি বড় আছে ওগুলার থেকে। অ্যান্ড আমি যে পা রাখছি বা পা হোল্ড করতেছি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এটার ট্যাঙ্ক আসলেই বড়, মানে ওগুলার থেকে ট্যাঙ্ক আসলেই বড়। আর যদি পাওয়ার ডেলিভারির কথা বলি, পাওয়ার ডেলিভারিটা আমি বলবো না যে খুব ড্রাস্টিক্যালি চেঞ্জ, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, এটা হইতেছে আপনি যখন বাইকটা রান করা শুরু করবেন, এটা একটা ইনিশিয়ালি একটা পুল দেয়। মানে ওরা যেটা ইউজ করছে SMG, স্মার্ট মোটর জেনারেটর, তো এটা একটা ইনিশিয়ালি একটা বেশ ভালো পুল দেয়। মানে স্টার্ট করারটা খুব ভালো, মানে আপনার শুরুতে একটা টর্কি ফিল হবে, যেটা আসলে আমি এফজেডএস ভার্সন 4 প্রায় অলমোস্ট 2000 কিলো রান করছি, ওইটার থেকে এটার এই এক্সেলারেশন ফিলটা বেটার। আর এটা আর একটা ইনফরমেশন আছে, এটা নিয়ে কোনো সময় ডিসকাস করছে কিনা জানি না, মানে ইয়ামাহা নিজেরা ডিসকাস করছে কিনা জানি না, এই বাইকটাতে কিন্তু স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে। ইভেন আমি ইন্টারনেটে কতগুলো ভিডিও ঘাটাঘাটি করে দেখলাম, এটাতে আসলে স্লিপার ক্লাচ ইউজ করা হয়েছে। অ্যান্ড আমি নিজেও ট্রাই করে দেখছি, ডাউনশিফট করে আমি ট্রাই করে দেখছি যে কীরকম পারফর্ম করে, কোনো হুইল লক হয় কি না। এই যে আমি গিয়ারগুলো দিলাম, এরপর এই দেখেন ডাউনশিফট করতেছি, কোনো ধাক্কা নাই। তো বুঝতে পারছেন, এটাতে কোনো ধরনের হুইল লক হয়ে যাওয়া বা স্কিড করা এমন ধরনের কোনো ইস্যুস নাই। এদিক থেকে ওদের এই অপশনটা হাইলাইট করা উচিত ছিল যে এটাতেও স্লিপার ক্লাচ, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ দেওয়া আছে। আর পাওয়ার, এভরিথিং, মানে কমফোর্ট বলতে গেলে এগুলা হইতেছে এফজেড ভার্সন 3-4 ওগুলার মতোই, মানে হ্যান্ডেলিং, কন্ট্রোল এগুলা নিয়ে কোনো আপনার প্যারা হবে না, বিশেষ করে সিটি রাইডে কোনো প্যারাই খাবেন না। যারা মূলত ফ্যামিলি, মানে বেবি আছে এবং ঢাকার মধ্যে অফিস করেন, আবার ভালো ফুয়েল ইফিসিয়েন্সি চান, অ্যান্ড তার থেকে বড় কথা যে আপনার বাজেট আছে, আপনি ইয়ামাহা পছন্দ করেন বা ইয়ামাহার প্রতি একটা ভালো লাগা আছে, তারা এই বাইকটা দেখতে পারেন। আর যারা মনে করতেছেন যে না আমার পাওয়ার লাগবে, সো এটার থেকে বেশি না, মাত্র 50,000 টাকা বাড়ালে আপনি FZ25 পাবেন। তো আমি FZ25 নিয়ে আমার তেমন ইনডেপথ ভিডিও করা হয় নাই, আমি সুন ওইটা নিয়ে আরও ইনডেপথ ভিডিও করব, যেহেতু এটা নিয়ে এখন বেশি চালানো হচ্ছে। FZটা এখনও চালানো হয় না, FZ শুধু জাস্ট কুষ্টিয়া ট্যুর করছি, এরপরে FZ রেখে দেওয়া হয়েছে, এখনও FZ নিয়ে তেমন একটা বের হওয়া হয় নাই। কিন্তু এই বাইকটা প্রায় আমি নেওয়ার পরে প্রায় 200-250 কিলোমিটার আমি চালাইছি, আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাই দিয়ে বাইকটা চালানো হয়েছে, যে দেখো কেমন। তো ভালোই লাগছে এটার পাওয়ার,
পাওয়ার তো না, মানে আদার্স ফিচার্সগুলা, বিশেষ করে ফিচার্সগুলা এখন এরা এটার মধ্যে আইকন পারফরমেন্স সুইচ যেগুলো ইন্দোনেশিয়া বা ইন্ডিয়ান R15 AM BS7-এ ইকুইপ থাকে এগুলো দিয়ে দিচ্ছে। প্লাস এটাতে হ্যাজার্ড বাটনও আছে, হ্যাজার্ড আই মিন 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলবে। মানে এই SNG থাকার কারণে মানে এক্সট্রা একটু হালকা একটা পুল দেয় বাইকটা। মানে যখন আপনি স্পিড কমে গেল, আপনি যখন শুরু করবেন, আপনি অ্যাটলিস্ট যদি আগের ভার্সনগুলো ইউজ করে থাকেন লাইক FZS ভার্সন 4, 3, তো আপনি এই ডিফারেন্সটা একটু নোটিসেবল যদি ওগুলো ইউজ করে থাকেন। আর এটা যদি আপনার ফার্স্ট বাইক হয়ে থাকে তাহলে এটা আসলে ধরতে পারাটা টাফ যে কি, কারণ আমার গত বছরই আমার FZS ভার্সন 4 ছিল, ওটা আমি চালাইছি প্রায় 2000 কিলোমিটার চালাইছি, এই জন্য এটা এরকম মনে হচ্ছে। তাছাড়াও মানে ওইটার থেকে এটার ইঞ্জিন ফিলটা আর একটু স্মুথার। আর ওইটাতে হইতেছে মানে ক্যাটালিটিক কনভার্টার বা অক্সিজেন সেন্সর যেটা বলেন, ইঞ্জিনের সাইলেন্সার পাইপে থাকে, যেটা ইঞ্জিনের থেকে যে পাইপটা নিচে নামছে, ওইটাতে ছিল BS মানে FZS ভার্সন 4-এ ছিল একটা, কিন্তু এটাতে দেখলাম যে 2টা কনভার্টার ইউজ করা হয়েছে। আসলে যেহেতু হাইব্রিড, সো যতটুকু কার্বন ইমিশন ওরা করতে পারে অ্যান্ড যতটুকু বেস্ট মাইলেজ ওরা বের করতে পারে সেদিকে এটার দিকে ফোকাস দেওয়া হয়েছে। আসলে ইয়ামাহার FZ সিরিজগুলা মাইলেজ ফোকাস করে বানানো, তারা এখানে পাওয়ারের প্রতি তেমন একটা কনসার্ন তাদের নাই। তারা এখনও সেই একটা ইঞ্জিন দিয়ে অনেকগুলো বাইক তারা এখন মানে মার্কেটে লঞ্চ করলো। আসলে FZ সিরিজগুলা আই মিন 25 বাদে 15, এটাতে তারা আসলে এতটা পাওয়ারের থেকে এটাতে তারা প্রায়োরিটি দিছে হচ্ছে মাইলেজ, কমফোর্ট, ব্রেকিং, এই ম্যাটারগুলো তারা আর কি একটু হাই প্রায়োরিটিতে দিছে। সো তাদের তো আলাদা সেগমেন্ট আছে। সো তারা বলতেছে তোমার যদি পাওয়ার লাগে তুমি MT-15-এ যাও, আর R15-এ যাও। তাছাড়া তোমার যদি পাওয়ার উইথ কমফোর্ট লাগে তাহলে FZ25 তো আছেই। তো এটা ছিল এই বাইক নিয়ে খুঁটিনাটি। মানে আরও ইনডেপথ যদি বলি, আপনারা তো এখন বাইক লঞ্চ হওয়ার আগে মোটামুটি সব স্পেক পেয়ে যান। সো ইঞ্জিন ডিটেলস না বলি, এটাতে ইউজ করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS আর পিছনে ট্র্যাকশন কন্ট্রোল। আসলে 150cc বাইকে ট্র্যাকশন কন্ট্রোলের ব্যাপারটা ওইভাবে ফিল করা যায় না, যেহেতু ফিচার দিছে তো অবশ্যই ওয়েলকাম, একটা কোম্পানি ফিচার দিতেই পারে। এখন মোটামুটি সব কোম্পানি তাদের 160, 80, 200cc বাইকগুলোতে ট্র্যাকশন কন্ট্রোল অফার করতেছে। সবথেকে বেস্ট পার্ট আমার কাছে লাগছে এই বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, মানে খুবই সুন্দর। মানে লেখাগুলা, ডিজিটগুলা মানে খুবই অ্যাগ্রেসিভ, ফন্টগুলা দেখতেও ভালো লাগে, ফন্টগুলাও খুব সুন্দর আপনার, মানে ক্লিয়ারলি ভিজিবল। মানে একটু এখন ডার্ক হয়েছে দেখে ও এখন ব্ল্যাক হয়ে গেছে, আবার যখন ও সানলাইট বেশি পাবে দেখবেন ও হোয়াইট হয়ে যাবে। এখন যদি বলি এটা টেকনোলজি, এটাতে হাইব্রিড বলা আছে, কিন্তু হাইব্রিড গাড়ির মতো এটাতে বড় ব্যাটারি, বড় মোটর এরকম কোনো কিছু নাই যে ইঞ্জিন অফ থাকবে ব্যাটারি দিয়ে বাইক চলবে, এরকম কোনো কিছু না। কিন্তু এরপরেও যেভাবে টেকনোলজিগুলো তারা ইউজ করছে, কিন্তু তাদের আগের FZ সিরিজগুলোর থেকে এটার মাইলেজ অনেক বেটার। মানে আমি তো এটাতে 50+ পাইতেছি, কিন্তু অনেকে দেখলাম এটাতে 55, 55, 58, 60 এরকম অনেক রেকর্ডই আছে এটাতে। তাই যেহেতু নতুন টেকনোলজি অবশ্যই ওয়েলকাম। হয়তো অনেকে ভাবতে পারেন যে এটাতে
যেহেতু হাইব্রিড, আলাদা কোনো ব্যাটারি আছে কিনা বা ব্যাটারির দাম কত, আসলে এরকম কোনো হ্যাসেলই নাই। কোনো ব্যাটারি কেনা বা এরকম কোনো হ্যাসেলই আপনার এটাতে পোহাতে হবে না, শুধু জাস্ট বাইকটা নেবেন আর চালাবেন। এখন যদি বলি যে এই হাইব্রিড সিস্টেমটা আসলে মানে তারা কিভাবে আসলে দেখছে যে ফুয়েল কাট, এই যে সামনে আমার গাড়ি, এখন আমি মনে করেন আমি জ্যামে আছি, আমি এটাকে স্লো করব, আমি এই যে জাস্ট নিউট্রাল করবে ছেড়ে দিব। আসলে আমার অ্যাসিস্ট সুইচটা অফ করা, এটাকে আমি অন করে নিলাম, এই দেখেন বন্ধ হয়ে গেছে। এই যে ক্লাচ ধরলাম, চালু হয়ে গেছে। আচ্ছা আমি দেখাই আপনাদেরকে আরেকবার। সাপোজ এটা একটা 3 রাস্তার মোড়, আমি এখানে বাইকটা আসলে সাপোজ এখানে জ্যাম লাগছে, আমি এখানে স্লো করব বা অফ করে দিব, এই যে ছেড়ে দিলাম, এই দেখি স্টার্ট অফ হয়ে গেছে। এটা হইতেছে ব্লিঙ্ক করতেছে, এটাতে আসলে অ্যাসিস্ট মিন করতেছে। তো আবার যদি আমি ক্লাস ধরি, এই যে স্টার্ট হয়ে গেছে। তো এখানে আপনাকে এক্সট্রা সেলফ দেওয়া বা সেলফ মোটরটা এটার মধ্যে ইনবিল্ট জেনারেট করা আছে, যার কারণে সেলফ দেওয়ার সময় যে একটা সাউন্ড বা স্টার্ট নেয়, যে এইগুলো আপনার কানে আসবে না। এই ব্যাপারগুলো আসলে ফান, মানে আমার কাছে ভালোই মনে হয়েছে। তারপরে আবার যদি দেখাই আপনাদেরকে, আপনি মনে করতেছেন যে আপনি বাইকটা জ্যামে পড়ছেন, এই যে আসলেন, আপনি শুধু জাস্ট নিউট্রাল করবেন, ছেড়ে দিবেন, এই যে বাইকটা অফ হয়ে যাবে। এরপর শুধু জাস্ট আপনি ক্লাচ ধরবেন, এই যে বাইক অন হয়ে গেছে। তো ওরা মোটামুটি এই মেটারটাকে তারা হাইব্রিড বলে ইন্ট্রোডিউস করাইছে, কিন্তু দে অফার আসলে ভেরি গুড মাইলেজ, অ্যারাউন্ড সিটিতেই 50-52 পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। পুরো ভিডিওটা মিরপুরের মধ্যেই করলাম, এটা আসলে শুধু জাস্ট একটা ফার্স্ট ইমপ্রেশন। মনে হচ্ছে ঝড় বৃষ্টি আসবে, তাই সেফ জোনে যাওয়া ভালো। এই যে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, হাইব্রিডটা।